বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে নতুন আরেকটি রেসিপিতে স্বাগতম। আজ আপনাদের সাথে মিস্টার নুডলসের কোরিয়ান স্পাইসি নুডলসের একটি সহজ কিন্তু খেতে অনেক বেশি টেস্টি একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যা অন্য সকল নুডলসের টেস্টের চাইতে একটু ভিন্ন। তো এখন আমি নুডলসগুলো সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি কিছু ড্রাই ভেজিটেবলস দিয়ে দিয়েছি। এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি এটাকে একটু ছেঁকে নেব পানিগুলো, আর এটাকে ওভারকুক করা যাবে না। আর এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিচ্ছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আর ডিমটাকে দেওয়া হয়ে গেলে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, এবং যতক্ষণ পর্যন্ত না ডিমটা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু রান্না করে নেব। ডিমটা হয়ে আসলে এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন এর মধ্যে চিলি ফ্লেক্স দিতে পারেন। এখন আমি এর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। আপনারা এর মধ্যে আমি সবুজ ক্যাপসিকামটা দিয়েছি, আপনারা এর মধ্যে কালারফুল করার জন্য রেড অথবা ইয়েলো ক্যাপসিকাম ইউজ করতে পারেন, অথবা এখানে গাজর কুচিও ইউজ করতে পারেন। আর এটা একটু হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল পরিমাণে সয়া সস, 1 টেবিল পরিমাণে টমেটো সস, আর 1 টেবিল পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি সস। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভিনেগার। আর এখন সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, এবং কিছুক্ষণ এটাকে একটু জাল করে নেব। এখন এর মধ্যে আমি নুডলসগুলোকে দিয়ে দিব, এবং নুডলসগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে প্যাকেটের যে মশলাগুলো ছিল তা এর মধ্যে সম্পূর্ণটা আমি দিয়ে দিব, এবং এটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি এটি সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকার জন্য। আর অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার পরবর্তীতে ভিডিওটি তৈরি করতে আমাকে উৎসাহ দেয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।